আমাদের টপিক হইতেছে উইক ক্রস লেভেল বা উইক ক্রস স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো এখন আমাদের মেন কথা হলো যে সাপোজ ধরেন যে বায়ার ক্যান্ডেল আসতেছে, মিনিমাম আমাদের দুইটা বায়ার ক্যান্ডেল থাকা লাগবে, বা সেলার্স ক্যান্ডেল বলেন দুইটা থাকা লাগবে, যেটাই বলেন না কেন দুইটা থাকা লাগবে। আর ঠিক আছে, মিনিমাম দুইটা। তো আমি এখানে চারটা দিয়ে দেখাইতেছি, তো এটা আমাদের ঠিক আছে। তারপরে একটা কি আসলো, বায়ার ক্যান্ডেল আসলো। ওকে, বায়ার ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং দিল। এখন আমাদের উইক ক্রস লেভেল অনুযায়ী আমরা কি বলছিলাম, আমাদের সাপোর্ট এবং জোন কোনটা, এটা তাই না? আমি যারা ক্লাস করেছিলেন আগে, ডাবল ক্যান্ডেল জি স্টিক ভাই, জি বলেন ভাই। বা এটা আমাদের এটা মাথায় রাখেন যে এই লেভেলটা যেটা আছে, এই লেভেলটা হইতেছে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা জোন। ঠিক আছে, এই জোনে যখন আহ, এই জোনটা ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে যখন সেলার্স, ঠিক আছে, সেলার্স যখন এই জোনের মধ্যে আটকে গেল, ঠিক আছে, এই জোনের মধ্যে সে আটকে গেছে, মানে ব্রেক করতে, এই লেভেলটাকে সে ব্রেক করতে পারে না, এভাবে জোন আটকে গেছে। ওকে, যখন এইখানে আমাদের এই জোনে আটকে গেছে সেলার্স, দেখেন আমাদের এখানে কি আছে, এটা আমাদের লেভেল তাই না? এটা দেখেন, এটা যদি আমি একটা ধরি, এখানে একটা লেভেল বলেন বা যাই বলেন না কেন, এইখানে দেখেন এই বরাবর আচ্ছা এটার কালারটা চেঞ্জ করি। এই যে দেখেন এটা 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 হইতেছে বডি, তাই না? তো এই বডিটাকে দেখেন, এই রেড ক্যান্ডেল ব্রেক করছে, ঠিক আছে, দ্যাট ইজ নট ম্যাটার। বাট এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা কি করছে, এই যে এই উইকটা আছে না, রেডের বলেন বা গ্রিনের বলেন, তাই না, বায়ার্স বা সেলার্সের যেটাই বলেন না কেন, এই রেড ক্যান্ডেল, কোন রেড ক্যান্ডেল আমাদের, এই রেড ক্যান্ডেলটা কি করছে, ব্রেক করতে পারে নাই। বডি দিয়ে সে ব্রেক করতে পারে না, এজ এ সে উইক দা ব্রেক করুক প্রবলেম নাই, বাট সে কি করছে, বডি দিয়ে সে ব্রেক করতে পারে নাই। যার কারণে আমরা এইখান থেকে আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী, উইক ক্রস স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এইখান থেকে পুট ডিরেকশনের জন্য আবার ট্রেড নিব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? না কারো কোনো ডাউট আছে বলেন। না, যেটা বুঝলাম ভাই যে আসলে মানে বডি দ্বারা ক্রস হবে না, ওই লেভেলে থাকবে আর কি। হুম, তাহলে আমরা পরেরটা পুট, কন্টিনিউশন নেব। হ্যাঁ পুটের জন্য আমরা ট্রেড নিব। বুঝতে জি। পারছেন? আমি আবারও বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, জি দেখেন ভাই। আমাদের এই যে এটা একটা লেভেল তাই না, আমি তো জোন ক্রিয়েট করে রাখছি, এটা আমাদের একটা লেভেল তাই না? তো এই জি। লাস্ট জোন, ধরেন যে আমরা আমরা যদি হরিজন্টাল লাইন দেওয়া যদি এটা আমরা ড্র করি, তাহলে দেখেন এখান থেকে একটা লেভেল গেছে, তাই না? আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি। জি। দেখেন এখান থেকে কিন্তু আমাদের একটা লেভেল গেছে, তাই না? এবং জি ভাই। এখান থেকে একটা লেভেল গেছে, তাই না? তো এখন এই যে জি। এই লেভেলটা, কোন লেভেলটা, নিচের যে লেভেলটা আছে, এই লেভেলটাকে সে ব্রেক করতে পারে নাই। কে কে ব্রেক করতে পারে নাই, সেলাস ব্রেক করতে পারে নাই। সেলার্স। কি দিয়ে ব্রেক করতে পারে নাই, বডি দিয়ে। সে বডি দিয়ে। যেহেতু বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, আর কি হয়েছে, সে এই জোনের মধ্যে আটকাই গেছে, তাই না? এইটুকুন কিন্তু আমাদের জোন, জি। এই জোনের মধ্যে সেলাস আটকাই গেছে, তাই না? যার কারণে জি আমাদের ভাই। উইক ক্রস স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে আমাদের পুট ডিরেকশনের জন্য আমরা ট্রেড নিব। বিষয় ক্লিয়ার? না জি ভাই। এখনো কারো কোনো ডাউট আছে? ভাই কথা না কইলে ভাই তখন মেজাজটা কিন্তু গরম হয়। না, না, সবাই ক্লিয়ার তো হয়েছে, চুপচাপ, ক্লিয়ার হয়েছে। বুঝতেছি না। ভাই উইক ক্রসের বিষয়টা আরেকবার যদি বলতেন। তো আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, কইছিলেন আপনি? এতক্ষণ তো এটাই বলতেছিল স্যার। শাকিল আচ্ছা ভাই তো এটাই উইক, বলতেছিল, কে বুঝেন। আচ্ছা উইকটা কি এই জোনটাকে ব্রেক করবে? বডি দিয়ে ব্রেক করতে হবে, তাহলে এটা তখন রিভার্সাল হবে। এখন ব্রেক করতে না পারলে কন্টিনিউশন রিভার্সাল, ট্রেন্ডের হ্যাঁ পক্ষে। কন্টিনিউ করবে। আচ্ছা আমি বুঝাইতেছি, দেখেন সাপোজ এখানে আমার কি আসলো, সেলার্স ক্যান্ডেল আসলো। আমি কি বলেছি, মিনিমাম আমাদের কয়টা হইতে হবে, দুইটা, তাই না? এখানে আসলো, ওকে ভালো কথা। সে আসলো আমাদের এখানে একটা, নিচে আমি একটা লেভেল ড্র করলাম, এখন এখান থেকে কি করলো, এখান থেকে একটা কি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ওকে ফাইন, গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে এখান থেকে কি করলো, এখান থেকে এখন সেলার্স আসলো, এসে ব্রেক আউট করলো, ব্রেক করে দিল। দেখেন আমাদের এখানে জোন কোনটা, আমাদের জোন কোনটা, জোন এই উইক পর্যন্ত, তাই না? এই উইক হ্যাঁ। পর্যন্ত কিন্তু জোন, কি কোন উইক, রেড ক্যান্ডেলের উইক পর্যন্ত। এমন হতে পারে যে বায়ার্সের বায়ার্স যে উইক আছে, এই রেড ক্যান্ডেলের উইকও এখানে এসে ক্লোজিং দিতে পারে। আমি ধরে নিলাম যে এটা রেড, এই উইক এখানে পর্যন্ত এসে ক্লোজ দিল, ব্যাপার না, ঠিক আছে। এখন দেখেন তো যে আমাদের যে উইকটা আছে সেলার্সের এবং এবং বায়ার্সের, এই উইকটা আছে, উইকটা কি সেলার্স ব্রেক করছে, বলেন?
হ্যাঁ এখন ভাই উইকটা তো করছে। জি সেলার্স ভাই জি ব্রেক, ভাই করছে করছে এখন উইকটা সেলার্স কি করছে, ব্রেক করে দিয়েছে। বডিতে ব্রেক করছে হ্যাঁ, বডি দা ব্রেক করছে। যেহেতু এখান থেকে আমার বডি দা ব্রেক করছে, তার মানে এখান থেকে আমি কিসের জন্য যাব, বায়ের জন্য রিভার্সাল যাব, বায়ের জন্য যাব। ঠিক আছে, এটা কিন্তু আমি কি বলতেছি, এটা জি ভাই আপনাদের কিন্তু স্ট্র্যাটেজি বুঝাইতেছি। এটা কিন্তু আপনাদের কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের আমি ট্রেড বুঝাইতেছি না, ঠিক আছে, বাইসেনাল লেভেলের কোনো ট্রেড বুঝাইতেছি না, বুঝলেন? এটা আমরা বায়ের জন্য যাব। এখন এখানে আপনাদের আরেক যেটা আপনি এখানে দেখেন, যে প্রশ্নটা করছিলেন, আমাদের এইখানে দেখেন এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, পারছে? কে ব্রেক করতে পারে নাই? না না সেলাস ব্রেক করতে পারে নাই, তাই না? সেলার্স তো সেলাস যেহেতু ব্রেক জি করতে ভাই পারে নাই, সেলাস কি করছে, এই জোনের মধ্যে আটকে গেছে না, এই জোনটার মধ্যে আটকে গেছে সেলার্স। হুম যেহেতু এই সেলার্স এই জোনের মধ্যে আটকে গেছে, তার মানে কি আমরা এখান থেকে পুটের জন্য ট্রেড নিব। আর এইখানে দেখেন এই যে এই সেলার্স কি করছে, এই যে এই জোন, আমাদের এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে যেহেতু এখান থেকে আমাদের এই সেলার্স জোনটাকে ব্রেক করছে, তার মানে এখান থেকে আমরা কলের জন্য ট্রেড নিব। ঠিক আছে, এখন এখন এখানে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখেন, সেটা হইতেছে কি, যে আমরা এটা, আচ্ছা এটা আমাদের 1 নাম্বার, ঠিক আছে, মাথায় রাখেন এটা আমাদের 1 নাম্বার, এটা হইতেছে 2। তো এখন আমরা এই যে আমাদের এই ট্রেডটা আছে না, এইটাতে আমরা এমটিজি ইউজ করব না। আমরা পুটের জন্য ট্রেড নিয়েছি, আমাদের ট্রেড লস হয়েছে, ওকে ফাইন, আমরা পুটের জন্য এমটিজি ইউজ করব না। এখন আমরা এইটাতে পুটের জন্য এমটিজি ইউজ করব না, সরি আপের জন্য এমটিজি ইউজ করব। আপের জন্য হ্যাঁ, পুট না আপের জন্য, আমরা আপের জন্য এমটিজি ইউজ করব। আমাদের এখানে যদি বাই ডিফল্ট আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে, আচ্ছা থামেন, আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে, যে আমাদের কনসেপ্ট অনুযায়ী এখান থেকে বাই হবে, তাই না? বাই ডিফল্ট, বাই ডিফল্ট এখান থেকে আমার কি আসলো, সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না? ওকে ফাইন, সেলার্স ক্যান্ডেল আসলো, আমি ট্রেড নিয়েছি। এখন এই ট্রেডটা আমি এখন কি করব, এমটিজি ইউজ করব। এমটিজি করবো হুম, এমটিজি নেব বাট মোট কথা ভাই ব্রেকআউটের ক্ষেত্রে আমরা এমটিজি নেব কিন্তু হ্যাঁ, কন্টিনিউয়াসের ব্রেকআউটের ক্ষেত্রে নেব ক্ষেত্রে না আমরা এমটিজি ইউজ করব। আর যদি বডিতে ব্রেকআউট করতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এমটিজি ইউজ করব না। ঠিক আছে, জি বিষয়টা ভাই কি এখন সবার ক্লিয়ার, না কোনো ডাউট আছে? ক্লিয়ার হ্যালো ভাই ভাই, ভাই হ্যালো, আমার ডাউট আছে। বলেন। ভাই যদি জোনে ক্লোজ না দেয়, 1 নম্বরটা সিচুয়েশন যদি জোনে ক্লোজ না দেয়, তাহলে কি করবো? বুঝি নাই আপনার কথা। 1 নম্বর সিচুয়েশনটাতে যদি জোনে ক্লোজ না দেয়, রেড ক্যান্ডেলটা, তাহলে কি করবো? আমি কি বলছি, ক্লোজ বলতে কোন জায়গায়, কোন লেভেলে ক্লোজের কথা বলতেছেন আপনি? এই যে রেড ক্যান্ডেলটা জোনে ক্লোজ দিল না, এটা যদি জোনের উপরে ক্লোজ দেয়, তাহলে কি করবো? জোনের উপরে ক্লোজ দেখ, প্রবলেম নাই। তাহলে কি কন্টিনিউশন? হ্যাঁ, আচ্ছা ভাই। জোনের উপরে ক্লোজ দেখ, বিষয় না তো। আপনার আচ্ছা জোনের সাকিব ভাই, উপরে আমি আপনার একটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল জোনের ওপরেও এরকম আমাদের লেভেল বরাবর ক্যান্ডেল কিন্তু খুব কম হয়, তাই না? আমাদের আপনার হ্যাঁ ভাই। যদি বলি যে আপনি একটা জিনিস বুঝেন, যে আমার ধরেন যেটা আমি একটা লেফট ড্র করলাম, ক্যান্ডেল আমি ড্র করতেছি না, ঠিক আছে, বুঝেন, মানে রেড গ্রিন ক্যান্ডেল ড্র করতেছি না। তো আমাদের এরকম ক্যান্ডেল কিন্তু খুব কমই হয়, তাই না? মার্কেটে একেবারে লেভেল হ্যাঁ বরাবর ভাই, অনেক ক্লোজ কম। কম দেয়। হ্যাঁ, বাট যদিও দেয়, দেখবেন যে একটু না একটু উইক আছেই, একটু না একটু উইক আছেই। এখন আপনি এই যে এই জায়গাটা যেটা প্রশ্ন করতেছেন, ঠিক আছে, আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি দিতেছি, দাঁড়ান থামেন। এখন দেখেন, এখন এখানে আমার আর একটা সিচুয়েশন আপনাকে আমি দেখাইতেছি। আচ্ছা, আসলো, হ্যাঁ, এখানে আমার কি হলো, বায়ার ক্যান্ডেল একটা তৈরি করলো। আচ্ছা, যেহেতু উইক এটা, ও রেড ক্যান্ডেল কালার তো নিতেই হবে। তো এইখানে দেখেন আমার জোনটা ক্রিয়েট করছে, তাই না? এখানে একটা জোন ক্রিয়েট করলো। এখন জোন ক্রিয়েট করার পরে আমার এইখানে এভাবে ক্যান্ডেল থাকলো। হ্যাঁ ভাই, এইটাই বলতে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন, আমি কি বলেছি বলেন, যে বলেন কি? বডিটা উইকটা, বডি দিয়ে উইকটা ক্লোজ করতে হবে, এই দুটো। হুম, তো আমার সেলার্স কি করছে, বডি কি হয়েছে, জোনের ওপরে আছে না, আমার এই যে এই ভাই, ক্যান্ডেলটা কি ব্রেক করতে পারছে এই উইকটাকে কি সে ব্রেক করতে না ভাই, পারছে? পারে নাই, তাই না? না ভাই। যেহেতু এখানে সে পারে নাই, এখানে কি করছে, আমাদের কনসেপ্ট সেলার্স ক্যান্ডেল আছে, তো আমাদের কনসেপ্ট অনুযায়ী কি, বা উইক ক্রস কনসেপ্ট অনুযায়ী কি, আমাদের এইখান থেকে কি আসবে, সেলার্স ক্যান্ডেল আসবে। ডাউনের। রেড আসবে হ্যাঁ। হ্যাঁ, ওকে, তাই না?
আচ্ছা আমি শাকিল ভাই এখানে হ্যাঁ যদি শাকিল ভাই বলেন এখানে বলেন যদি মানে এই রেডের চেয়ে যদি একটু ছোট হয়, যেটা আঁকাইছেন আর কি, বডি যদি আরেকটু ছোট হয়, জোন টাচ করে, আমি আমি সেক্ষেত্রে ওটা কি আমরা? বুঝাইতেছি, ওটা বোঝানোর জন্য আমি ড্র করতেছি, ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনার এইখানে আমি বেশি না, এখানে ধরেন যে এখানে আমার কি আসলো, এই প্যাটার্ন তৈরি হলো তাই না? আচ্ছা আমি গত ক্লাসে তো বলেছিলাম, হয়তোবা সেটা আমাদের গত দিন যে ক্লাসটা নিয়েছিলাম, হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর কারণে হোক বা যে ইস্যুর কারণে হোক আমাদের ক্লাসটা কন্টিনিউ হয় নাই। কিন্তু কনসেপ্ট আমি কি বলেছিলাম বলেন, মনে করেন? ভুল হোক, আমি তো এখানে শিখাইতেছি বর্তমানে তাই না? ভুল হোক বলেন, জি জি। বলেন। আমি এটা ড্র করবো না, বলেন। আমি একটা ডজি কনসেপ্ট হলে বলেছিলাম ইগনোর যেটা করতে ইগনোর বলছেন নাকি? করতে বলেছিলাম। হ্যাঁ, ডজি হলে ইগনোর করতে বলছেন। আর ডোজি আর হ্যামার। আর কন্টিনিউ কন্টিনিউশন কন্টিনিউ। ক্যান্ডেল আর হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল কন্টিনিউ হলে করেন। ইগনোর করতে বলছেন। আসসালামু ভাই, শাকিল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, যার বাইরে থেকে বাইরে আছেন, সাউন্ড আসতেছে, মাইক অফ রাখেন। আমাদের রিভার্সাল এবং কন্টিনিউশন প্যাটার্ন কয়টা ছয়টা বলেন? ভাই। ছয়টা 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 ছয়টা। 6টা। 6টা, তাই না? হ্যাঁ। তো যেহেতু আমাদের 6টা, তার মানে কি আমাদের এটা কি প্যাটার্ন তৈরি করছে? রিভার্সাল প্যাটার্ন। কন্টিনিউয়াস প্যাটার্ন, কন্টিনিউয়াস। রিভার্সাল প্যাটার্ন কে কইলো? নাম কি? স্যার আমি ভুল করে বলে ফেলেছি। আমি বারবার বলছি ক্যান্ডেল স্টিক মাথায় না রাখলে সরি স্যার। আপনি কন্টিনিউ করতে পারবেন না, নেক্সট আগাইতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে বলছি, আমি এই ক্ষেত্রে আমাদের ট্রেড ইগনোর করতে বলেছি তাই না? এই ক্ষেত্রে আমাদের ট্রেড নেওয়া যাবে না। জি। ওকে, আমরা এই তিনটা কনসেপ্টে আমরা ট্রেড নিব, এই তিনটা প্যাটার্নে। ভাই যে আমি বারবার বলতেছি, যে বাইরে আছেন মাইক অফ রাখেন। আচ্ছা এখন যদি এটা আমাদের আপের জন্য হয়, আমি আপের জন্য ড্র করব, আপনারা বলবেন, ঠিক আছে? এবার বলেন এখান থেকে আমরা কি করব? কন্টিনিউশন জন্য আপ ট্রেড নেব ভাই। কন্টিনিউ আপের জন্য ট্রেড নেব। ওয়ান আপের স্টেপ জন্য আপে trade যাব। নেব। রাইট, অন স্টেপ আমরা আপে যাব। ওকে, এখন যদি আমাদের এই প্যাটার্ন তৈরি করে, আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমি ক্যান্ডেল ড্র করতেছি, ঠিক আছে? কে রে ভাই, আমি বুঝি না, ক্লাস করতে আসছে না করতে আসে না ভাই, আমি কিছু বুঝতেছি না ব্যাপারগুলা। এখন আমরা কি করব? ডাউন বলেন। ট্রেন্ড ভাই, রিভার্সাল রিভার্সাল ট্রেড নেব। ডাউন ডাউন ট্রেড ট্রেন্ডে নেব। রিভার্সাল। বাস, হ্যাঁ, মারুবুজু ক্যান্ডেল, তারপর রিভার্সাল ডাউনে। আরে মারুবুজু না, ক্যান্ডেল বডিটা ব্রেক রিভার্সেল, করছে। এটার জন্য না, আমি উইক বড় করে ড্র করছি। আপনি যেটা বলতেছেন মারুবুজু ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি আমার এই লেভেলে এসে ক্লোজ দিত, তাহলে কিন্তু আমি কিসের জন্য ট্রেড করতাম? বাইয়ের জন্য ট্রেড করতাম। বাট এখানে এটা আমার হুম। কি, আপনার এখানে উইক, বড় উইক, আমার এখানে বড় উইক, তার মানে তার জন্য আমি কি করছি, এই ক্যান্ডেলটাকে বড়ভাবে ড্র করেছি, যার কারণে আমি এখানে এইভাবে ট্রেডটা ড্র করলাম। বড় বিগ মারুবুজু ক্যান্ডেল হয়েছে, তার মানে আমি এখান থেকে যে আমি নিব সেটা না। আচ্ছা, এটা আমাদের ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অনুযায়ী এটা কি প্যাটার্ন তৈরি করছে?
আউটসাইড বার। আউটসাইড বার। ওকে, ধন্যবাদ। তো বিষয়টা কি আপনারা ক্লিয়ার? ভাই হ্যাঁ। প্যাটার্ন নাম্বার 1 একটা প্রশ্ন ছিল করে ফেলান। ভাই। এখানে তো আপনার উইক জোনের যেখানে আছে সেখানে আমরা ডিমান্ড জোন হিসাবে মানে অনেক সময় দেখা যায় যে আমরা যেহেতু উইক গুলো ক্লোজ করতে পারছে না, মানে একটা জোন আটকে গেছে, তাহলে পরবর্তীতে রিভার্সাল মানে আপের জন্য মানে ট্রেড আসে আর কি এরকম। ভাই আপনি কি একেবারে শুরু থেকে ক্লাসে ছিলেন? একেবারে শুরু থেকে? আমি 3য় নম্বর ক্লাস থেকে জয়েন হয়েছি। আমি তৃতীয়- আজকের কথা বলতেছি, আপনি কি আজকে একেবারে শুরু থেকে ক্লাসে ছিলেন? না, আমি তো আপনি 42-এ লিংক জয়েন দিছি। দেওয়ার, আপনাকে আমি গ্রুপে লিংক দেওয়ার কতক্ষণ পর জয়েন করছেন? জি 42-এ। তাহলে তো আপনার এই প্রশ্নটা করা সাজে না ভাই। আপনি যদি লিংক দেওয়ার সাথে সাথেই জয়েন করেন 1-2 মিনিটের মধ্যে, আমি কি বলেছি যেটা আমাদের উইক ক্রস লেভেল এন্ড স্ট্র্যাটেজি, তাই না? না ঠিক আছে, সেটা আমি জানি, কিন্তু আপনার এখানে আমার প্রশ্নটা হলো যে সাপ্লাই ডিমান্ড জোন, মার্কেট এখানে সাপ্লাই ডিমান্ড জোন এখানে পরবর্তী যখন আসবে তখন আপনার সাপ্লাই ডিমান্ড জোনে কি হয়? একটা রেঞ্জের মধ্যে ক্যান্ডেল আটকায় যায়, একটা ফ্রেমের মধ্যে সাইড সাইড সাইডওয়েজ ভাবে আটকায় যায়। আপনি কোথায় কি সাপ্লাই ডিমান্ড জোন শিখছেন আমি জানি না, বা কাকে ফলো না, করে আমি দেখেছেন। কালকে ওই যে 2 দিন আগে যে ক্লাস নেওয়া হয়েছিল তখন আমি এটা বিষয়ে একটু প্র্যাকটিস করছি, তখন থেকে অনেক সময় মানে এরকম পাওয়া যায় যে ওই উইক মানে যদি ব্রেক না করতে পারে তো পরবর্তী রিভার্সালের জন্য একটা ট্রেড আসে মানে গ্রিনের জন্য, এরকম মানে কয়েক জায়গায় পাইছি, আবার কয়েক জায়গায় এরকম হয়েছে, যার জন্য প্রশ্ন করলাম। আচ্ছা, একটা স্ট্র্যাটেজি আমি সবসময় কি বলি, প্রত্যেকটা ট্রেডারই একটা কথা বলে যে একটা স্ট্র্যাটেজি কোনোদিন 100% ওয়ার্ক করবে না, বা কোনো সময় 100% ওয়ার্ক করবে না। বলে না, আপনি একটা স্ট্র্যাটেজির ওপর 10টা ট্রেড নেবেন, 8টা উইন হবেন, 2টা লস হবেন। আপনি রেজাল্ট কি পেয়েছেন? 10টা কি কাউন্ট করেছিলেন? 10টা ট্রেড কি আপনি কাউন্ট করেছিলেন, না 1টা 2টা বা 5টা দেখে থেমে গেছেন? শুনেন, 1 2টা 3টা বা 5টা দেখে কোনো সময় রেজাল্ট জাস্টিফাই করবেন না। মিনিমাম আপনি জাস্টিফাই করবেন 50-60টা ট্রেড নিয়ে। আপনাদেরকে তো 50-60টা হোমওয়ার্ক ডেইলি কাজ দিন, আমি দিই 20টা বা 10টা। আমি তো 20-10টা কাজই তো ঠিক মতন পাই না। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন সবকিছু? জি। হ্যাঁ। আচ্ছা, আর ভাই বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। বলেন। ভাই মানে সেকেন্ড প্যাটার্ন মানে দ্বিতীয় নম্বর প্যাটার্নটা যদি আপনার ওই ধরেন মানে একটা প্যাটার্নে পড়ে যায়, যেমন ওই যে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন অথবা আউটসাইড বার, মানে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন অথবা আউটসাইড বার তো আমাদের মানে ডাউনে ডিরেকশন করে, তো সেই ক্ষেত্রে এখানে করণীয়টা কি? উফ, ভাই আপনাকে আমি উইক ক্রস স্ট্র্যাটেজি বুঝাইতেছি। আপনার যখন এটা প্যাটার্ন তৈরি করবে, আপনি এখানে দেখেন। আচ্ছা দেখেন, এটা কি করছে এই রেঞ্জের মধ্যে, বুঝতে পারতেছেন? জি আউটসাইড বার। আমি রেঞ্জ বুঝাইতেছি আপনাকে, আউটসাইড বার বুঝাই নাই। এটা আমাদের কি প্যাটার্ন তৈরি করছে? বুলিশ ইনগালফিং। ইঙ্গলফিন বুলিশ প্যাটার্ন তৈরি, ইনগালফিং। ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করছে, তাই না? ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করার পর এই ক্যান্ডেল, আচ্ছা থামেন, এই প্যাটার্ন আমার, এই ক্যান্ডেল কি ক্যান্ডেল দিয়েছে? রেড গ্রেট। রিভার্সাল। ক্লাসের টপিকে কথা বলেন। এটা কি ক্যান্ডেল? রিভার্সাল ক্যান্ডেল। উইক জোনের উইক জোনের রিভার্স। আর কন্টিনিউশন ভাই। আচ্ছা, আপনাদের ক্লাস আমি পরে নিব, পরে নিতেছি। আপনারা কি প্র্যাকটিস আদৌ ঠিকভাবে করেন? হুম, আমাকে বলেন, আপনারা কি ক্লাসের টপিকগুলো কি ভালোভাবে মনে রাখেন? বা মার্কেটকে যে 2-3 দিন, আমার 2-3 দিন ব্যস্ততার কারণে চ্যানেল হ্যাক হয়ে গেছিল, সেই ব্যস্ততার কারণে হোক, গত পরশুদিন যে ক্লাসটা নেওয়া হয়েছিল এটা হয়তোবা যে কোনো কারণে হোক, বা গতকালকে যে কোনো কারণে হোক, উপস্থিতি লাস্টের দিকে এসে বাড়ছে, প্রথম দিকে কম ছিল, যার কারণে অন্যদিকে ক্লাস গেছিল। তো এখন কথা হলো যে আপনারা কি ক্লাস মানে ঠিকভাবে ফলো করেন বা মানেন বা দেখেন, কোন তো আমাকে হ্যাঁ ভাই, করি তো। কনসেপ্ট কি করেন ভাই?
আপনি যে বলতেছেন করেন, তা আমি বলবো যে কি করেন, আমাকে বলেন যে ভাই আমি এইটা করি, এটা ফলো করি বা এটা মানি, বলতে পারবেন? আমি তো কি বলেছি, আমি কি এটা কোনো আমি কি আপনাদেরকে কোনো এটা এখানে কি কোনো প্যাটার্ন বা এসব কোনো কিছু বলেছি আপনাদেরকে? আমি আমি এটা আপনাদেরকে কি ক্যান্ডেল শিখে, এটা কি কি ক্যান্ডেল? এটা আমাদের ইরর ক্যান্ডেল না? ক্লাসের টপিক ভুলে জি যেতেছেন। ভাই জি। এই হয়েছে আপনাদের অবস্থা। আচ্ছা, প্রশ্নটা কে করেছিল? নাম বলেন জি, প্রশ্ন। আরিফুল। আচ্ছা, এখানে কি ক্যান্ডেল দিয়েছে বলেন আপনি? আপনার ইরোর ক্যান্ডেল, আপনার অ্যাঙ্গেল ফিনের পরে ইরোর ক্যান্ডেল। ইঙ্গেলফিনের পরে ইরর ক্যান্ডেল দিয়েছে তাই না? তো এই জি। ক্যান্ডেলটা, ইরর ক্যান্ডেলটা কি কি করছে? ব্রেক করতে পারছে? জোন ব্রেক করতে পারছে? জি না। সেলার ক্যান্ডেল আসছে? হ্যাঁ। তাহলে আপনি কি আপনার ওই অ্যান্সারটা পেয়েছেন? ও, জি ঠিক আছে। অ্যান্সারের উত্তরটা কি পেয়েছেন তাই বলতেছি। জি জি। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ। মাইক অফ রাখেন, যার নয়েজ আসতেছে। ক্লাসের টপিক, ক্লাসের সাইকোলজি কোনো কিছু মনে রাখেন না আপনারা। দেখেন কি করছে, গ্রিন ক্যান্ডেল দুইটা তাই না, একটা রেড ক্যান্ডেল আসছে, এই উইকটাকে ব্রেক করতে পারছে? পারে নাই। তাহলে কি আসছে? বাইরে আসছে? কথা বলেন না কেন এখন কেউ? জি ভাই আসছে। বাইরে আসছে। আচ্ছা, আপনাদের এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, ডোজি ইগনোর করবেন। সব হুম। জায়গায় বলি ডোজি ইগনোর করবেন, ডোজি ইগনোর করবেন, ডোজি টাইপের যে কোনো ক্যান্ডেল গুলো জায়গায় ইগনোর আপ ট্রেন্ড হোক করবেন। আপ আপ ট্রেন্ড ট্রেন্ড হোক হোক, ডাউন ডাউন ট্রেন্ড যে ট্রেন্ড কোনো হোক, জায়গায়। যে কোনো জায়গায় হোক, ডোজি ইগনোর করবেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাদেরকে এটা কিভাবে বুঝাবো আমি এটা বুঝতে পারতেছি না, ড্র হবে কিনা, তারপর আমি চেষ্টা করি। আচ্ছা, এটা দেখেন, গ্যাপ আসলেও কি অ্যাভয়েড করবো? দেখেন গ্যাপ আপে অবশ্যই ইগনোর করবেন। কয়টা ক্যান্ডেল আছে? 5টা। এখানে 5টা ক্যান্ডেল আছে, তার মানে ঠিক আছে, আমি কি বলছি, মিনিমাম 2টা। এখানে 5টা ক্যান্ডেল আছে, এই লেভেলটাকে কি করছে? ব্রেক করছে, তাই না? ও, এখানে তো গ্যাপ আপ দিয়ে ব্রেক হ্যাঁ করছে, গ্যাপ আপ দিয়ে ব্রেক হ্যাঁ, গ্যাপ করছে। আপ দিয়ে বের করছে। এখানেও নিব না। তো আচ্ছা, যেহেতু আমরা নিব না তাই না, গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ক্ষেত্রে আমরা ট্রেড নিব না, তো এটা যদি আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা ধরি, ধরেন যে এটা আমি নিজে থেকেই ড্র করলাম এখানে লেভেলটাকে, ধরেন যে হ্যাঁ ব্রেক করতে পারে না, বা এই লেভেল থেকে এই মানে গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ দিয়েছে সেখান থেকে শুরু হয়েছে, তাই না? ধরেন যে এখান থেকে আমি এটা ধরলাম যেখান থেকে সে শুরু করছে, তো প্রিভিয়াস এই যে উইক ব্রেক করতে পারছে সেলার্স না ক্যান্ডেল 2টা বা 3টা দিয়ে? না আচ্ছা, পারে না। ওটা বাদ দেন, আমার ধরলাম যে আমার এখানে উইক আছে, এই লেভেল এই উইকটাকে কি সে ব্রেক করতে পারছে? পারে নাই। না। তো সেলার ডোজি হয়েছে তাই না, তাই না? এটা ডোজি আছে, হুম, তো আমাদের এটা কি রেড ডোজি, তো ধর এটা যদি সেইরকম অনুযায়ী যদি আমাদের ট্রেডটা পড়তো, তার মানে গ্রিন কি হওয়ার এটা কথা আমরা ছিল। উইন হইতাম, হ্যাঁ। তাই না? আর এই ডোজির আগে যে রেটটা হয়েছে এটা তো আপনার ইরোর ক্যান্ডেল তাই না? হ্যাঁ, ইডোর ক্যান্ডেল না, ডোজি হলে কেন ইডোর ক্যান্ডেল ধরবেন? ডোজিকে কেন মানে ইডোর ডোজির ক্যান্ডেল নিয়ে ডোজির আসবেন? আগেরটা, ডোজির আগেরটা। এখানে ডোজির আগেরটা বলতে আপনি রেড কে বুঝাইতেছেন? হ্যাঁ 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 ডোজির আগের রেড এটা, এটাকে, হ্যাঁ হ্যাঁ এটা। এটা হ্যাঁ, ইডোর ক্যান্ডেল কোন কনসেপ্টে বলতেছেন? ফুল আপ ট্রেন্ড হয় জন্য আর কি। তারপর এটা ইরোর ক্যান্ডেল না তো এটা। ভাই এটা মাত্র ক্যান্ডেলটা ফর্ম করা। এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, এটা কোনো ইরর ক্যান্ডেল না। আচ্ছা দেখেন,
তিনটা বায়ার উইক বডিতে ব্রেক করছে। হ্যাঁ পিনাট বার। আমার ক্যান্ডেল সাইজ যেটা হোক ব্রেক করেছে কি উইক দিয়ে, হ্যাঁ হ্যাঁ বডিতে ব্রেক করছে, করে নাই তাই না? বডিতে তো সে ব্রেক করে নাই, তাহলে নেক্সট ক্যান্ডেল কি আসার কথা আমাদের এখানেও? এখানেও কিন্তু এখানে কিন্তু বলেন নেক্সট ক্যান্ডেল কি আসার কথা? যেহেতু গ্রিন এটা আসার গ্রিন আসার কথা স্ট্র্যাটেজি ছিল, অনুযায়ী green কি আসার আসার কথা নেক্সট ক্যান্ডেল? গ্রিন আসার কথা ভাই। গ্রিন এসছে কি? গ্রিন আসার কথা। গ্রিন এসছে, ভাই। না, তাহলে কি এটা হবে? না। না এটা ইচ্ছাকৃতভাবে লস করাইছে, যেহেতু ওটার একদম 3-4টা রেড। এটা তো গ্যাপ ছিল। হ্যাঁ ট্রেড নেওয়ার সময় তো গ্যাপ বোঝা যায় না। মার্কেটে এখানেও গ্যাপ আপ দেওয়া আছে, এটা তো গ্যাপ আপ দেওয়া আছে, আর বিনলা তো গ্যাপ তারপরেও গ্যাপ আপ দেওয়া আছে, তারপরেও কিন্তু আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আসার কথা নেক্সট ক্যান্ডেলে? গ্রিন আসার কথা। গ্রিন এসছে কি? বুঝতে পারেননি কোন জায়গায় ড্র করছি? এই জায়গা আসে নাই রেড ভাই। ক্যান্ডেল আসছে, ওকে ফাইন, ভাই কেবল আসতেছে। হ্যাঁ ব্যাপার না। এখানে কি আমাদের গ্রিন ক্যান্ডেল এসছে? আসে নাই, হ্যাঁ রেড তাহলে কি আসছে। এটা আমাদের হবে না? আচ্ছা এখানে আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে দেখেন, সেলার্স ক্যান্ডেল আসছে তাই না? আমাদের উইক কোথায়? উপরে। তো বায়ার এখানে এসে ক্লোজ দিয়েছে, নেক্সট ক্যান্ডেল বায়ার হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা আমাদের একটা কনসেপ্ট এখানে কি আপনাদের চোখে পড়তেছে? একটা কনসেপ্ট বলেন, আপনাদের যেটা শিখাইছি এই চারটুকুনের এই জায়গাটুকুনের মধ্যে একটা কনসেপ্ট আছে, মানে আজকের ক্লাসের কনসেপ্ট আছে, চোখে পড়তেছে আপনাদের? পড়লে বলেন। এই যে এই রেড গুলো মনে হয় মেবি। ব্যাক টু ব্যাক তিনটে গ্রিনের পর ওই জোনে। এবং আমাদের ওই ট্রেডটা লসও হয়েছে। আরো সহজ করে দিলাম। ভাই আপনার যে সেটা তো পুরো ডাউনফল খায় মার্কেট। ভাই কার শব্দ হয় ভাই? ভাই তানজিদ। নতুন গুলারের লিগাই ঝামেলায় পড়ছি। এই যে দেখেন তিনটা বায়ার ক্যান্ডেল, ওপরে আমার একটু উইক আছে, রেড রেড ক্যান্ডেলও কিন্তু উইকের মধ্যে ক্লোজ দিয়েছে তাই না? তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল কি করছে? ব্রেক করছে। তো ব্রেক করার পরে কি আমাদের নেক্সট ক্যান্ডেল কি পুটের জন্য ট্রেড? এটা আমাদের লস, এমটিজিতেও লস। লস হয়েছে। আপনাদের এই জিনিসটা চোখে পড়ে নাই? আপনাদের তো জায়গা মার্কও করে দিয়েছি, একটু বড় করে মার্ক জোন করে দিয়েছি যেন আপনারা একটু নিজেদের ব্রেন খাটাই উপরের খুঁজেন। দিকগুলো দেখছিলাম। বুঝি নাই আপনার কথা। তাই উপরে সাইডে এই পরপর 5টা গ্রিন ক্যান্ডেলের পর একভাবে টানা রেড আসলে ওইটা ভাবিছিলাম। আমি তো আমি কনসেপ্ট অনুযায়ী ধরতে বলছি, প্রশ্ন বুঝতে না পারলে আরেকবার জিজ্ঞাসা করবেন, কারণ চাই না যে ভুল শিখেন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এই জায়গাটুকুনের মধ্যে আরেকটা আছে, বলেন। লস হয়েছে এটা। লস হোক উইন হোক এটা আপনারা ফাইন্ড আউট করেন, ওটা বিষয় না। লস এটা হয়েছে ভাই কি উইন হয়েছে সেটা ফাইন্ড আউট ভাই আপনারা ভাই করেন। পাইছি। এটা এটা মা- উইন হয়েছে মাঝখানে ভাই। আচ্ছা ওয়েট মাঝখানে ওয়েট মাঝখানে ওয়েট উইন হয়েছে। ওয়েট, একজন কথা বলেন, যে পাইছেন সে কথা বলেন। আচ্ছা আমি ভাই পাইছি বলবো মাঝখানেরটা, ওই মাঝখানেরটা দুখানা গ্রিন মাঝখানে হয়েছে যে তারপরে হ্যামার রেড থেকে মাঝে 3টে গ্রিন, পরপর রেড, তারপর হলো ব্রেক করছে, তারপর রিভার্সাল। তারপর রিভার্সাল এইটা কথা বললাম, এটা মাঝে একদম মাঝে বডি বডিতে ব্রেক করে রিভার্সাল হয়েছে, মানে রেড হয়েছে। ওই তারপরে আপনারা জি ভাই জি। আপনারা কোন জিনিসটা ধরছেন? আপনারা দুজন মিলে কথা বলতেছেন, আমি কিছু বুঝি নাই।
ঠিক আছে, তো আমি যেটা ভাই দেখাচ্ছি যেটা সেটা ওয়েট করেন রে ভাই, আপনারা যে কাছাকাছি আছেন সেটা আমি বুঝতে পারছি। এটা আমাদের জোন, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, জোনের মধ্যে এই বায়ার ক্যান্ডেল জোনটাকে ব্রেক করতে পারছে? না ভাই। না ভাই। না। হ্যাঁ, ব্রেক করতে পারে নাই, তার মানে কি এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিয়েছি, উইন হয়েছি? হ্যাঁ, আপনারা কোন দিকটা কি ধরেছিলেন? আচ্ছা সাথিল ভাই, এইটা তো এই টাচ করেনি, টাচ না করলে কি চলবে যাই মন হয়ে যায়, গ্রিন ক্যান্ডেলটা? যেটা মন সেটা হয়ে যায়। আপনি আচ্ছা আচ্ছা দেখেন যে আচ্ছা আমার এই জোনের বাইরে গেছে কিনা ক্যান্ডেল বডি, সেইটা দেখেন। আমার ক্যান্ডেল জোনের মধ্যে, বডি জোনের মধ্যে আছে, ক্লোজ দেখ, জোনের মধ্যে আছে ক্লোজ দেখ, কোনো বিষয় না। বুঝতে পারছেন? জি ভাই, আমার বোঝা গেছে। এটা তো বুঝালাম আপনাদেরকে, এটা দেখালাম। আমি ডাউনের একটা চাইতেছি, কিন্তু ডাউনেরটা পাইতেছি না, যেটা পাইতেছি আপের পাইতেছি। আমার ইনবক্সে 16-17 জন ক্লাসে আছেন, 16-17 জনের মেসেজ কিন্তু আমার ইনবক্সে এখনো আসে নাই, অ্যাবসেন্ট করে যাবেন কিন্তু। সাহেব ভাই আমি তো দিছি, আমারটা দেখছেন কি? ভাই আমি একটা কথায় ক্লিয়ার করে দিয়েছি, 16-17 জন আছেন, 16-17 জনের আমি ইনবক্স পাই নাই। আচ্ছা, আমি এই চারটুকুনের মধ্যে আছে বলেন। আচ্ছা আমি মার্ক করে দিই, এই চারটুকুনের মধ্যে আছে, ফাইন্ড আউট করেন। প্রথমে ভাই ভাই তিনটা চারটা রেড গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল, আচ্ছা ওকে পরে থেমে যান, চারটে, হ্যাঁ। ওকে থেমে যান, বুঝে লইছি। মাত্র আমি একটা জিনিস বুঝলাম যে 2-3 জন ছাড়া কেউ বুঝতে পারে নাই। প্রফিট বুক, জি ভাই। ওই মাঝখানে রেডেরটা মাঝখানে রেডেরটা বলতে কোনটা বুঝাইতেছেন? স্ক্রিনশটটা একটু ভাই শর্ট আচ্ছা এক থামেন, না ভাই, আমি একটা কথা উপরের বলি দিকে। আপনার, আচ্ছা ভাই আমি একটা কথা বলি, যে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে কেউ আর কোনো প্রশ্ন করতে যাবেন না বা কথা বলার চেষ্টা করবেন না। হ্যাঁ, কে প্রশ্ন করেছিলেন বলেন। ভাই উপরের দিকে ব্যাক টু ব্যাক 3 রেড ক্যান্ডেল আসার পর একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপর বডিতে ব্রেক করে আর রিভার্সাল আসে। তো রেড ক্যান্ডেল ব্রেক আমি এটার করছে, কথা বলতেছি না। রেড ক্যান্ডেল হ্যাঁ ব্রেক করছে, তো আমাদের হ্যাঁ, এই কনসেপ্ট কোনটা, চিত্র অনুযায়ী কোনটা? 2 দ্বিতীয় নম্বর। নম্বর। 2 নাম্বার, ব্রেকআউট কনসেপ্ট। 2 নাম্বার। আচ্ছা দাঁড়ান, ছোট করি এটা, এটার সাথে এটা মিলছে, কিন্তু আমাদের কনসেপ্ট মিলেছে, আমাদের সাইকোলজি মিলেছে, তাই না? হ্যাঁ আমাদের কি মিলেছে, আমি কি বলেছি, যখন ব্রেকআউট করবে, আমরা উইক ব্রেকআউট করছে, আমরা কিসের জন্য ট্রেড নিব? আপের জন্য ট্রেড নিব। আমাদের এই ট্রেড উইন হয়েছে, হ্যাঁ জি তাহলে তো ওকে। তো আপনারা কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই। ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। আপনারা হয়তো প্রথম দিন বুঝতে পারেন নাই, হয়তো ভাই যে মার্ক গুলো করতেছিলাম, এই মার্ক গুলাতে আপনাদের প্রবলেম হইতেছিল, কারণ নেটওয়ার্ক ইস্যুর কারণে হোক বা যে ইস্যুর কারণে হোক আমাদের প্রবলেম হয়েছিল, তাই না? তো ওকে, বিষয় না। আশা করি তাহলে সবাই বুঝতে পারছেন। এটা এটা কিন্তু আমাদের রিয়েল মার্কেটে দেখালাম, ঠিক আছে? ভাই ওটিসি তে কি কাজ করে না? এটা আমি ক্রিপ্টো আইডিএক্স, এটা কি ওটিসি এর আগে কি দেখালাম এতক্ষণ, 15-20 মিনিট? কটেক্স কে ভাই আমি বিলিভ করি না ভাই, যেটা সত্য কথার জন্য আপনাদের কটেক্স কে দেখাইতেছি না। আপনাদের কালকে যদি কাজ ঠিক মতন জমা দেন, নেক্সট উইক ক্লাসের আরেকটা ক্লাস আছে, কি কাজ দেন দিব ভাই? আমি যেটা শিখালাম সেটার উপর 20টা ট্রেড নিয়ে সবাই জমা দিবেন, ভুল হোক লস হোক ইনবক্সে দিব না ডিসকাস গ্রুপে দিব ভাই? ডিসকাস গ্রুপে দিবেন।
তাহলে ভাই দুটো মিলে কি নাকি কোন দুটো? ব্রেকআউট আর কন্টিনিউশন দুটো মিলে? হ্যাঁ, ব্রেকআউট আর কন্টিনিউশন দুটো তো হুম, দুইটা মিলে 10টা করে। 10টা এটা কইরা আপ দিবেন। মানে আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক যেটাই হোক। হুম, তবে আপ ঠিক ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড গুলা ট্রেন্ডের সাথে যাবেন, ঠিক আছে? ভাই জি ভাই। বলেন, ভাই একটা ব্রোকার দেন ভাই, কুইট এক্সচেঞ্জ থাকতে পারবো না ভাই। বুঝি নাই। ব্রোকার দেন ভাই, একটা বিনামূল্যে চালাবো ভাই। বিনামতে ব্রোকার কটেক্স ছাইরা দেন, কটেক্স তালাক দিয়ে দিয়েছি আমি। আপনি ভাই বিনামূল্যে চালান। আমি বিনমো এবং বিনলাতে শিফট হবো, দেশের বাইরে যাইতেছি, এই জন্য ট্রেডিং এ ইনভেস্ট করতেছি না। দেশের বাইরে যাওয়ার পরে বিগ ক্যাপিটাল ইনভেস্ট করব, বিগ ক্যাপিটাল। কি হয়েছে কোন, বলেন। কি রে ভাই, বলে কথা বলেন না কেন? হ্যাঁ উইন হয়েছে ভাই এটা। না উইন হয়নি। নিজেরই লজ্জা লাগতেছে, কি মাথা কাজ শিখাইলাম। করে না, মাথা এটা কাজ আমি ভাই করে না হয়েছে ভাই। আমি নিজে বলেছি আমার এই স্ট্র্যাটেজি শিখতে আমার 7 দিন সময় গেছে। ভাই, মাথাটা কাজ করে না বার্গেন দেখলে। না ভাই এটা গ্রিন হওয়ার কথা কিন্তু গ্রিন হয়নি। আমার কনসেপ্ট অনুযায়ী কি 4টা 5টা জয়টাই থাকুক, মিনিমাম হতে হবে 2টা, হ্যাঁ তাই না? জোনের ভিতরে, হ্যাঁ জোনের ভিতরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে কিন্তু গ্রিন হয়নি পরেরটা। তা আমার এটা জোন, উইক ব্রেক করছে এখানে আমার, হুম এখানে আমার উইক ব্রেক গ্রিন হওয়ার করছে, কথা ছিল, বডি ব্রেক করে নাই, তার মানে কি এটা গ্রিন আমাদের হওয়ার লস? কথা ছিল। এটা হয় লস, নাই, তার হ্যাঁ মানে কি এটা আমাদের লস? লস। এখন দেখেন এইখানে যে এটা বলতে পারেন ভাই, দেখেন এখানে উইক ক্রসের আরেকটা জিনিস শিখে যান। এটা আমাদের এই যে দেখেন এই রেড ক্যান্ডেল, এখানে কি এটা আমাদের লেভেল আছে, তাই না? ঠিক আছে, এখানে জি আবার দেখেন এটা উইক, কতখানি কি বুঝতে পারতেছেন জানি না। যদি আপনারা কেউ পিসিতে থাকেন তাহলে চলে যান এই AUDCHF OTC মার্কেট, দেখেন আমি যে জায়গায় ধরছি এই জায়গাখানে আমি ড্র করে রাখছি, দেখেন ওখানে দেখতে পাবেন যে আমার কতখানি কি আছে। হুম তো আমাদের আনফরচুনেটলি আমাদের কনসেপ্ট অনুযায়ী কি আছে, তাই না? তো এইখানে গ্রিন আসার যদি, কথা। হ্যাঁ গ্রিন আসার কথা, তো আমাদের এইখানে আরেকটা জিনিস মাথায় রাখেন, এগুলো আপনারা মার্কেটে যতক্ষণ ধরে প্র্যাকটিস না করবেন ভাই ততক্ষণ ধরে হবে না। হ্যাঁ, আপনাদেরকে এগুলো আমি যতই বুঝাই যতই যাই করি হবে না ভাই, আপনাদেরকে এত পুঙ্খানুভাবে শিখাই দেওয়ার মতন অ্যাবিলিটি না আছে, কিন্তু মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পুঙ্খানু খুঁটিনাটি যেটাকে বলে এত কিছু কেউ ভাই বুঝাইতে পারবে না, কোনো মেন্টারও না, এটা মাথায় রাখিয়েন। তাহলে ভাই তো এখানে কি জানি বুঝাতে চাইছিলেন? হ্যাঁ, তো এইখানে দেখেন এই যে এই রেড ক্যান্ডেলের মধ্যে দেখেন আমাদের এটা আরেকটা কি দেখেন, এটা আরেকটা উইক, তাই না? এটা একটা উইক লেভেল, হ্যাঁ। আচ্ছা, উইকের মধ্যে দেখেন এই জায়গাখানে যদি আমি ধরি, এই একটা ক্যান্ডেলের মধ্যে উইক সহ বডির মধ্যে কয়টা ক্যান্ডেল আছে? আমাদের কনসেপ্টটাই আমি এই ক্যান্ডেলটা আমি ধরলাম না, আমি এই যে এই রেড 1 ক্যান্ডেলটাকে 2 3 ধরলাম 4 না, 5টা। আমি এই রেড 5টা ক্যান্ডেলটাকে বাদ দেন, এই রেড ক্যান্ডেলটাকে বাদ দেন ভাই, এই রেড ক্যান্ডেলটাকে বাদ দেন। 4টে। আচ্ছা 4টা। দাঁড়ান, আমি আচ্ছা আর একটু সহজ ভাবে ডিপলি নলেজ ভাবে বুঝাই। হ্যাঁ, আমাদের এই 2টা রেড ক্যান্ডেল বাদ দিয়ে দেন। কোন 2টা? এই 2টা ক্যান্ডেলকে বাদ দিয়ে দেন, লাস্টের 2টা। এই 2টা ক্যান্ডেলকে বাদ দিয়ে দেন। তো আমাদের এইখানে দেখেন তো এইখানে একটা সেলার হিউজ পরিমাণে প্রেসার দিয়ে নিয়ে এসেছিল, তাই না? মানে মার্কেট জি ডাউনে মুভ করার জন্য সেলার নিয়েছিল, বাট এই জায়গাখানে কি সেলার সাস্টেন করতে পারছে? না, পারে নাই। কি করছে, বায়ার একটা হিউজ পরিমাণে প্রেসার দিয়ে বায়ার এই প্রেশার। জায়গাখানে দেখেন এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলের উইকটা আছে না, হুম এই গ্রিন ক্যান্ডেলের আর এই যে এই গ্রিন ক্যান্ডেলের উইক, এর মধ্যে আমি যদি রিসেন্ট ধরি, আমাদের কনসেপ্ট অনুযায়ী এই 2টা আমি বাদই দিলাম, ঠিক আছে? তো আমি যদি রিসেন্ট ধরি, এইখানে দেখেন লেভেল, এইখানে একটা লেভেল, তো এইখানে দেখেন তো আমাদের এই রিসেন্ট 3টা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তার মানে এই জন্য এখান থেকে আমাদের সেলার্স রাশ ঢুকছে। আবার যদি আমি ফুল কনসেপ্ট অনুযায়ী ধরি,
আমি যদি এখানে ফুল আপনার ডাউনে আসার কনসেপ্ট যদি ধরি, স্ট্রং রাউন্ড নাম্বার একটা, আচ্ছা আমি এখান থেকে আর একটু দেখে নিই, ওপর দিকে লাভ হইব না। আচ্ছা স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে, স্ট্রং রাউন্ড নাম্বারের পরে দেখেন এই যে এখানে একটা জোন, বুঝতে পারছেন, ওপরে একটা জোন। এখন বায়ার এখানে কি করছে, বায়ার কে উপরে যেতে দেয়নি সেলার্সরা, সেলার্সদের কেউ এখানে কিন্তু নিচে আসতে দেয় নাই। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কনসেপ্ট অনুযায়ী সেলার্স এখানে এন্ট্রি নিয়েছে, বায়ার লাস্ট ইফেক্ট দিয়েছে, তার মানে এখান থেকে সেলার্স মুভ করছে। ঠিক আছে, এই জোনের মধ্যে যখন 4টা-5টা রেড ক্যান্ডেল হয়ে গেছে, যখন বায়াররা কি করছে, উপরে যাইতে ব্রেক সরি সেলার্সরা যখন বায়ারকে উপরে যাইতে দেয় নাই, ব্রেক করতে দেয় নাই, এই যে স্ট্রং রাউন্ড নাম্বার 00, তখনকে সেলার্সরা এখান থেকে ফুল মার্কেটকে এখন মার্কেটের টার্গেট লেভেল হইতেছে, মার্কেটের টার্গেট লেভেল এটাই আছে, যেহেতু এটা স্ট্রং একটা ব্রেকআউট দিয়েছে, তার মানে কি মার্কেটের টার্গেট নেক্সট টার্গেট লেভেল হবে এখান পর্যন্ত। আচ্ছা থামেন, হরিজন্টাল লাইন ড্র করি। এটা হইতেছে বাড়তি নলেজ দিলাম আপনাদেরকে ট্রেডিং এর। জি ভাই, হিডেন শোল্ডার। মার্কেটের এই লেভেলটাকে ব্রেক করছে, ঠিক আছে, এই রানিং ক্যান্ডেল রেড হবে, হওয়ার কথা, পসিবিলিটি অনেক পার্সেন্ট। কেন জানেন, এই ক্যান্ডেলটা ডোজি ছাড়ছে, রিটেস্টমেন্ট করতে পারেনি, আবার সেলার্স গ্যাপ ডাউন দিয়েছে। তো কনসেপ্ট অনুযায়ী বা আমার সাইকোলজি বা স্ট্র্যাটেজি অনুযায়ী এই ক্যান্ডেল রেড হওয়ার কথা, যদি না হয় নেক্সট ক্যান্ডেল রেড হবে, দেখি আমি। আর কটেক্সের তো প্রাইস অ্যাকশনের মাইরে বাপ। জি ভাই, সেপ্টেম্বর দিনে লেভেল থেকে ডাউন। দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো কিছু মানলো না, দেখছেন রানিং ক্যান্ডেলে রেড দিতেছে। তো মার্কেটের টার্গেট অফ লেভেল, নেক্সট টার্গেট লেভেল কিন্তু এইটা, এখান থেকে ফুল ভাবে এখান থেকে রিজেকশন নিবে না, ঠিক আছে, এখান পর্যন্ত একটু রিজেকশন নিবে, তারপরে মার্কেট এখানে একটু রিজেকশন নিবে, এখান থেকে মার্কেটে দেখেন মার্কেট এখান থেকে আসবে, এখানে এসে রিজেকশন নিবে, ঠিক আছে, রিজেকশন নেওয়ার পর মার্কেট কিন্তু লেভেল ব্রেক করবে, হয়তো বা এখানে একটা বায়ার ক্যান্ডেল হইতে পারে, আবার নাও পারে, বাট এইখানে একটা বায়ার ক্যান্ডেল দিবে, ঠিক আছে, ক্যান্ডেলে কিন্তু রিজেকশন খাবে, তারপরে যে ক্যান্ডেলই হোক রিজেকশন খাবে, অলরেডি কিন্তু ক্যান্ডেল রিজেকশন খাইছে, দেখছেন আমি কি বললাম, যে ক্যান্ডেল এখানে রিজেকশন খাবেই, কিন্তু অলরেডি এই লেভেলে এসে রিজেকশন খাইছে। তো আমি কি বলছি, এখানে একটা বায়ার ক্যান্ডেল নাও দিতে পারে, বাট এই লেভেলে এসে বায়ার ক্যান্ডেল দিবে কনফার্ম। তো এই লেভেলে আসার পর মার্কেট কিন্তু তার নেক্সট টার্গেট লেভেল কিন্তু এটা, আপনাদের মার্কেটের টার্গেট লেভেলেরও থিওরি বলে দিলাম। তবে এইখান থেকে মার্কেট রিজেকশন খাবে 100%, এখান থেকে মার্কেট একটু, এখান থেকে যখন ক্যান্ডেল মার্কেট আসবে, মার্কেট ট্রাই করবে তার এই লেভেল, এই লেভেলটা ড্র করা আছেন হরিজন্টাল, এই লেভেলে যাবে, যা এখান থেকে আরেকটু আসবে, মার্কেট এখান থেকে এমন হতে পারে একটু জিগজ্যাগ অনুযায়ী চলতে পারে, আবার মার্কেট কি হতে পারে, মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসবে না, আমার অ্যাকর্ডিং টু কনসেপ্ট অনুযায়ী এখান থেকে মার্কেট এখানে জিগজ্যাগ অনুযায়ী চলবে, মার্কেট আবার উপরে যাবে, যা রীতিমতন ডাউনফল করবে, মিলাই লিয়েন আমি যেগুলো বললাম মার্কেটে বসে থাকে। দেখেন ক্যান্ডেলের রিজেকশন দিছে, মৌখিক দেখেন আমি কি বলছি, এখানে আমার গ্রিন বায়ার ক্যান্ডেল হবে কিনা আমি শিওর না, বাট এখানে বায়ার ক্যান্ডেল হবে। তো ওকে, ধন্যবাদ। আমি ক্লাসের হাজিরা নিতেছি এখন। আচ্ছা আগে হাজিরা নিয়ে নি আপনাদের।